শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৬ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দিয়েছে এক কথায় উত্তর দাও। ১-১ মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে? বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে। ১-২ ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? ১৯১১ খ্রিস্টাব্দে ২৭শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ২৬তম বার্ষিক সম্মেলন উপলক্ষে গাওয়া হয়েছিল। ১-৩ দিয়েছে দিগ্বিজয় কে ছিলেন? দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোট ভাই। ১-৪ আছে মাকু গল্পে সোনাটিয়া কারা? লিখবে মাকু গল্পের দুটি শিশু চরিত্র হলো সোনা এবং টিয়া। তাহলে লিখবে যে মাকু, এখানে প্রশ্ন যা দিয়েছে মাকু গল্পে সোনাটিয়া কারা, লিখবে মাকু গল্পে দুটি শিশু চরিত্র হচ্ছে সোনা টিয়া। সোনা হচ্ছে বয়স ৬ বছর আর টিয়ার বয়স হচ্ছে ৫ বছর। ১-৫ দিয়েছে ঘড়িওয়ালার দাদা কে ছিল? লিখবে ঘড়িওয়ালার দাদা হলো হোটেলওয়ালা বা ছদ্মবেশী অধিকারী, নোটো অধিকারী মশাই আর কি, লিখবে অধিকারী মশাই। ১-৬ দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায়। ১-৭ আছে একজন বিখ্যাত বাউল সাধকের নাম লালন ফকির। ১-৮ আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয়? ১৯০৫ খ্রিস্টাব্দে। ২ আছে ২-১ পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। লিখবে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী হলেন ৫০-এর কাছাকাছি বয়সের একজন বিশ্ববিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী। ২-২ দিয়েছে হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল? হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল? হোটেলওয়ালা মাকুকে বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরার ফাঁদে খরগোশ পড়ল কিনা তা দেখতে পাঠিয়েছিল। সাদা খরগোশ পেলে সোনাটিয়ার জন্য আর কালো খরগোশ হলে কালিয়া রান্নার জন্য নিয়ে আসার কথা বলেছিল হোটেলওয়ালা মাকুকে। ২-৩ দিয়েছে হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়? রায়মার্টিনে ২৫৭ পাতায় আছে যে হোটেলওয়ালার জন্মদিনে কী কী রান্না হয়? ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস এবং শুরুয়া। ২-৪ দিয়েছে স্বদেশী যুগ বলতে কি বোঝো? এটা রায়মার্টিনের ১২৪ পাতায় আছে। এখানে অনেকটা বড় আছে, এত বড় লেখার দরকার নেই। লিখবে ১৯০৫ খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদে স্বাধীনতা সংগ্রামীরা বয়কট নীতি গ্রহণ করেন। তাহলে এখান থেকে লিখছে ১৯০৫ খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে স্বাধীনতা সংগ্রামীরা বয়কট নীতি গ্রহণ করেন। এই বয়কট নীতির মানে বিদেশি পণ্য সম্ভার বিশেষত সুতিবস্ত্র বর্জন ছিল এই আন্দোলনের মুখ্য বিষয়। এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত আর এই যুগ হলো স্বদেশী যুগ নামে পরিচিত। ২ নম্বরের আছে, তাই জন্য একটুখানি লিখবে যে ১৯০৫ খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে স্বাধীনতা সংগ্রামীরা বয়কট নীতি গ্রহণ করেন। এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল বিদেশি পণ্য সম্ভার বিশেষত সুতিবস্ত্র বর্জন। এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত আর এই যুগ স্বদেশী যুগ নামে পরিচিত। ২-৫ বলেছে জনগণ মন গানটিতে ভাগ্যবিধাতার কিরূপ পরিচয় ফুটে উঠেছে? লিখবে ভাগ্য অর্থাৎ অদৃষ্ট বা নিয়তি আর বিধাতা হলেন জগতের স্রষ্টা, তাই ভারত ও ভাগ্যবিধাতা হলেন ভারতভূমির নিয়তি নির্ধারণকারী সেই পরম স্রষ্টা, এক অর্থে পরমেশ্বর। ২-৬ দিয়েছে কাজী নজরুলের গান শুনলে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো? এইটুখানি লিখবে যে কাজী নজরুল ইসলামের গান শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের অল্প বয়সের রক্ত টকবক করে ফুটতে শুরু করে, তিনি প্রায় উত্তেজিত হয়ে পড়েন। ২-৭ দিয়েছে বলেছে আমার সোনার বাংলা গানটি রচিত হওয়ার পর কিভাবে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। এটা তোমাদের বইয়ের ৬৬ পাতায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই অংশে রয়েছে। এই যে প্রশান্ত কুমার পাল অনুমান করেছেন বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখটি জানতে পারার তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় এবং ভক্তদের সূত্রে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে।
2-এর 8-এ দিয়েছে না জেনে আসমানে তাকায়। কি না জেনে আসমানে তাকায়? এটা আছে বইয়ের 69 পাতায়। আছেন কোথায়? স্বর্গপুরে, লালন ফকিরের লেখা। এই যে আপন ঘরে কে কথা কয়, আপন ঘরে কে কথা কয়, এটা না জেনে আসমানে তাকায়। 3-এর 1-এ বলেছে গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? এটা বইয়ের 21 পাতায় রয়েছে। গঠনগত দিক থেকে শব্দকে দুভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। 3-এর 2 বলেছে ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণযোগে একটি বাক্য লেখো। ধনাত্মক শব্দ লিখবে যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থা দোতনা ফুটে ওঠে তাকে ধনাত্মক শব্দ বলা হয়ে থাকে। আর এখানে বাক্যের উদাহরণ চেয়েছে বাক্যের মাধ্যমে, তো লিখবে বৃষ্টি পড়ে টাপুর টুপু, বা এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, সবাই হো হো করে হাসছে, তো যে কোনো একটা দিয়ে দেবে। আর এই যেমন এখানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, যেটা ধনাত্মক শব্দ তার তলা দাগ দিয়ে দেবে। 3-এ আছে 3-এর 3 হলো সন্ধি বিচ্ছেদ করা, আবির্ভাব, আবি বিসর্গযুক্ত ভাব, আর গায়ক গই ধাতু যুক্ত ন, গায়ক। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।